আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো বন্ধুরা, তোমার ভাইয়া বাজারে গিয়ে বড় একটা চিতল মাছ কিনে নিয়ে এসেছে। আর চিতল মাছটা অনেকটা টাটকা ছিল। তো এটা আমি এখন কাটবো। তো তার জন্য মাছের আঁশটা আমি ফেলে দিয়েছি। আর মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি এই মাছটা আগে কখনো খেয়েছো কি না? তা আমার মা বলল, না আমি আগে কখনো খাইনি। প্রথমত আমি মনে করতেছিলাম এটা হলো ফলই মাছের বড় জাত। তো আমার বড় মশাই বলতেছে, না আম্মা এটা হলো বড় ফলই মাছ, না এটা হলো চিতল মাছ। তো মা দেখে অনেকটাই খুশি হয়েছে আর বলছে আমি আগে কখনো দেখি নাই আর খাইও নাই। আর আমাদের দেশে এই মাছ পাওয়া যায় না। আর আমি বিয়ের পরে থেকে এইসব মাছ চিনছি কিংবা খেতে জানি, খাই। আমি বিয়ের আগে কখনো এইসব মাছ দেখিও নাই, খাইও নাই। তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে পেটির মাছগুলো ভুনা করবা। তো তার জন্য আমার পুরো মাছটা আমি কেটে নিব এভাবে। আর কে কে চিতল মাছ খাও নাই কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা যে চিতল মাছটা খেতে কেমন টেস্ট। তো মাছটা আমি কেটে নিব। তো আমার মা বলতেছে আজকে আমি বাড়িতে ফোন করে বলবো যে ফলই মাছের মতো একটা মাছ খেয়েছি। তো আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে। এটা আমি এবার ভালো করে ধুয়ে নিব। তোমাদের ভাইয়া এরকম বড় বড় মাছ নিয়ে আসে, আমি বকাবকি করি যে তুমি কেন কেটে নিয়ে আসো না। বলে কি তুমি মাছগুলো কেটে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, তোমার বন্ধুদেরও ভালো লাগবে, এই জন্য আমি মাছ কেটে নিয়ে আসি না। তো মাছগুলো আমি কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেগুলো রান্না করব সেগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিব। তো আমি আজকে মাছের পেটিগুলো রান্না করব। কেউ কোলের মাছ বলে, আমরা পেটি মাছ বলি। তো এইগুলোই আমি রান্না করব আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, অন্য কোনো সময় খেয়ে ফেলবো। এই মাছগুলো রান্না করব। তো চলো বন্ধুরা, আমি রান্না করব। তো আসো আমাদের সাথে কিভাবে রান্না করি। তো আমি চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার মাছে লবণ হলুদ মেখে নিব। তো প্রথমত হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি টাটকা মাছ হলে আমি কষিয়ে রান্না করি, কিন্তু এই মাছটা অনেকটা নরম, এই জন্য আমি ভেজে রান্না করব। কাঁচা রান্না করলে যদি ভেঙে যায়, এজন্য ভেজে রান্না করব। আর মা বলল যে ভেজে রান্না কর, ভালো লাগবে। তো মাছটা আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। তো এখনও যারা আমাদের ভিডিওগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলতেছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবা। সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর বেশি বেশি শেয়ার করবা, অন্যকে দেখার সুযোগ করে দিবা। আর লাইক কমেন্ট শেয়ার করবা যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, প্লিজ কমেন্ট করে বলবা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তোমরা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়বে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি সব মাছগুলো এভাবেই ভেজে নিব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিব। আর আমার বর মাছ খেতে পছন্দ করে, এজন্য বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে। তো এভাবে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। তো প্লিজ কমেন্ট করে বলবা যে কেমন হচ্ছে ভিডিওগুলা। তো ওই তেলের ভিতরে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি আমি এখানে। আমি ফোড়নে দিব জিরা, আস্ত জিরা দিয়ে দিয়েছি, তেজপাতা 2টা,
এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এর ভিতরে এবার আমি দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো এটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে রান্না সবাই সবার মতো করে করে, আমি আমার মতো করতেছি। তো কেমন হবে জানি না, তোমাদের ভালো লাগবে কি না। তো ভালো লাগলেও কমেন্ট করে বলবা, খারাপ লাগলেও কমেন্ট করে বলবা। তো আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে সামান্য পানি দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে, তার জন্য। তো আমি পানি দিয়ে দিয়েছি। এবার গুঁড়া মরিচগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া, এবার দিলাম লাল মরিচের গুঁড়া। ভালো করে কষিয়ে নিব পেঁয়াজ রসুনের সাথে। আসলে রসুনের কাঁচা ভাবটা চলে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে ঝোল করে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এটা আমি একটু ভুনা ভুনা মতো করব, বেশি পানি দিব না, কেননা মাছটা আগে থেকে ভেজে আমার রান্না করা সময় লাগবে না, মাছটা ভেজে নিয়েছিলাম, তার জন্য। আমি ঝোল দিয়ে দিয়েছি। এটা 5 মিনিট মতো ফুটে গেলে আমি নামিয়ে নিব গরম মশলা দিয়ে। এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। এটা ফুটে উঠেছে, আমি একটু নাড়াচাড়া করে দিব। নামানোর আগে আমি এখানে গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, ভালো একটা ফ্লেভার আসার জন্য। তো তার জন্য আমি কাঁচামরিচ এবার দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া। আবার একটু নাড়াচাড়া করে দিব উপর থেকে নিচ পর্যন্ত। নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, প্লিজ কমেন্ট করবেন। আর প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন। তোমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে রান্নাটা ঢেলে নিব। আসলে আমার কিচেনটা অনেকটা ছোট, জায়গা কম। তো আমি মাছটা ঢেলে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। এটা আমি রান্না করেছি, আমি বলতেছি, তোমরা কমেন্ট করে বললে আমার বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবা। আল্লাহ হাফেজ।